আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন আপনি অবস্থাটা দেখুন একবার। মানে ওকে কি লেভেলের মারা হইছে। আমি আজকে হঠাৎ খোপের ভিতরে দেখতে গেছি, পরে দেখলাম এই অবস্থা। দেখছেন আর কি? আমার মনে হয় ওরে একদিনের মার না, প্রায় মারে। কি মেরে পুরো ক্যামেরা ঠিকঠাক উঠতেছে না, কিন্তু দেখুন কি রক্ত জমাট করে মুখ চোখ ফুলিয়ে কি অবস্থা। তো এটা ওর জানেন, এটা কিন্তু ওর বাপ মাই মারছে ওকে। হয়তো এখন চিনতে পারিনি না কিছু একটা হইছে। কবুতরই দেখেন, কবুতরই ওদের মেরে কি করছে। ও বাচ্চা, ও খুব একটা বড় হয়নি এখনো। তো ভাগ্যিস আজকে দেখতে পারছি, নাহলে আজকে রাতও যদি ওইখানে থাকতো, সকালে একটাকে মৃত্যু পাতাম। তো ওকে নিয়ে আসছি, ওকে আপাতত ওর সাথে আর একটা বাচ্চাও আছে। তা আপাতত ওকে নিজেই আগে টেক কেয়ার করবো, ওর বাপ মার সাথে আর রাখবো না। তো দেখুন মানে ওদের জন্য তো আমি চিন্তা করতেছি আগে স্যাভলন মলম এবং স্যাভলন দিয়ে ভালোভাবে ওয়াশ করে দিয়া পরে ওকে একটু হলুদ লাগিয়ে দেবো, কারণ আমরা তো সাধারণত হলুদই লাগাই। তো ভাগ্যিস ওরে আজকে দেখছি বুঝছেন, নাহলে তো ওর অবস্থাটা 12টায় বেজে যেত। তা আপনাদের বাচ্চাও মাঝে মাঝে চেক দিবেন আর কি, হওয়ার পরও মাঝে মাঝে খোপ থেকে বাচ্চাটা একটু বের করে দেখবেন। দেখবেন অনেক সময় কিন্তু এরকম হয়, ক্ষয়ক্ষতি হয়ে যায়, কিন্তু আমরা দেখি না তাই। ও যদি আপনি বাস্তবে দেখতেন বুঝতেই পারতেন, ও কিন্তু প্রচুর আহত হয়েছে, প্রচুর, মানে বাসায় বলা যাবে না। ওর পুরো মাথাটা ফুলে গেছে, চোখ মুখ সাইড সুইড যা আছে, আর এখানে পুরো কালো হয়ে গেছে, পুরো কালো। এই যে হালকা মনে হয় বুঝতে পারছেন, এই পুরো এই পর্যন্ত পুরো রক্ত জমাট হয়ে গেছে। তো দেখি ওকে একটু চিকিৎসা করে দেখি বাঁচান যায় নাকি। আর ওরে আমার কাছেই রাখবো সুস্থ না হওয়া পর্যন্ত। তো সবাই দোয়া করেন যাতে ও বেঁচে যায়। আমি কবুতর যতদিন দেখুন কি লেভেলে ফুলা ফুলছে। কবুতর অনেক দিন ধরেই পালি, কিন্তু এরকম সমস্যা হলে অনেক মুমূর্ষ কবুতরের ছানাকেও আমি বাঁচিয়ে তুলছি। ওই হাতে যদি দেখতেন না, পুরো আর কি শক্ত হয়ে গেছে ফুলে, মানে বিশাল খারাপ অবস্থা, বিশাল কান কোন সব ফুলে মুলে, চোখটাই ডিফেন্ড হয়ে যেত। আমার একটা বাচ্চা একবার খোঁড়া হয়েছিল বুঝছেন, এক পাও খোঁড়া ছিল। ইনশাল্লাহ ওকে আমি বড় বানাইছিলাম এবং ও পরে ডিম বাচ্চা হয়েছিল। তো কিছুটাই করলাম। হুম, ওরা কথা বলতেছে, গেদু আসছে, বলতেছে ওরা কথা বলতেছে তোমার ভিডিওতে। গেটটা লাগাই দাও তুমি। এই পাশটা বেশি ফুলছে। ও মাই গড, ওর চোখের অবস্থাই তো শেষ রে ভাই, বিশাল একটা অবস্থা। চোখও কানা হয়ে যেতে পারে, কওয়া যায় না, তাই না রে? কিন্তু ওরা আজকে না দেখলে তো মারাই যেত, তাই না? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তো এখানে চোখ তো সেই জন্য একটু বেশি ভেজাল, এখানে ওষুধ খুব একটা দেওয়া যাচ্ছে না, কারণ বাইসেন্স চোখে যদি আবার স্যাভলন চলে যায় তাহলে কিন্তু বিশাল প্রবলেম। তো আমি খুব একটা কিছু করব না এখন। একটু মলম দিয়ে দেবো, মলম দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ওর ট্রিটমেন্টটা চালাবো। একটু মলম দিয়ে দিচ্ছে, কোনো রকম একটু মলম দিয়ে দিলাম, মানে চোখের সাইডটা ওই জন্য একটু সমস্যা। চোখটা না হলে একটা সমস্যা হতো না। বিসমিল্লাহ। ও, ওর অবস্থা দেখে আমারই তো কষ্ট লাগতেছে, মনে হচ্ছে ব্যথা আমি পেতেছি। মানে আপনি যদি দেখতেন তাহলেও বুঝতেন, সামনে থেকে দেখলে কি পুরো মাথাটা ওর আহত, পুরো মাথাটা আর কি রক্ত জমাট বেঁধে গেছে, ফুলে গেছে, মানে বিশাল একটা অবস্থা।
দেখুন, তো ও যদি বেঁচে যায়, ও যখন বড় হবে ওকে নিয়ে আবার একটা ভিডিও ছাড়বো। তো ওর এই অবস্থা দেখে আমি এইটাকেও নিয়ে আসছি। এটাকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু ওইটাকে ওর রিস্ক নিলাম না, চিন্তা করলাম ওকেও যদি আবার মারে, তাই ওকে নিয়ে আসছি। তো একটু এরপরে আপনার হলুদ আছে না, আপনি এরকম পশু পাখির এরকম হলে হলুদের গুঁড়া কিন্তু দিতে পারেন, হালকা হলুদের গুঁড়া দিয়ে দিলে কাজে দেবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।